গঙ্গার তীরে শান্ত এক জনপদ, যেখানে বাতাসের প্রতিটি ধূলিকণায় মিশে আছে ভক্তি আর ইতিহাস, যেখানে রয়েছে বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান শ্যামসুন্দর জিউর মন্দির। কেন এই মন্দিরকে শ্রীপাঠ বা বাংলার বৃন্দাবন বলা হয়? কেনই বা বিগ্রহের সাথে জড়িয়ে আছে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর নাম? চলুন আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করি 500 বছরের প্রাচীন এই মন্দিরের ইতিহাস। সাথে থাকবে মন্দির খোলার সময়, প্রসাদ পাওয়ার পদ্ধতি, আরও অনেক কিছু। নতুন সমস্ত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রাখতে কিন্তু ভুলবেন না। লোকে বলে বৃন্দাবন যদি হয় শ্রীকৃষ্ণের লীলাভূমি, তবে খর্দা হলো বাংলার বৃন্দাবন। ইচ্ছেটা ছিল অনেক দিনের, আজ আর কোনো বাধাই মানলাম না। গন্তব্য খর্দার সেই ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির। শহরের ব্যস্ততাকে পিছনে ফেলে যখন আমার স্কুটিটা কল্যাণী রোডের হাওয়া কাটিয়ে এগোচ্ছিল, মনে হচ্ছিল প্রতিটা মাইল এগিয়ে যাওয়ার উৎসাহকে আরও বর্ধিত করছে। দু চাকায় এই স্বাধীনতা আর গন্তব্যে পৌঁছানোর আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। যারা ট্রেনে আসতে চান, খর্দা স্টেশনে নেমে টোটো ধরে চলে আসবেন। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে মন্দিরে পৌঁছতে। শ্যামসুন্দর মন্দিরটা কোথায়? থানা রোড দিয়ে সোজা ঢুকে থানা করে যে সোজা ঘাটের দিকে। ওই পারে কথা থানা। রাস্তায় কি করে খর্দা আর শ্যামসুন্দর এই দুটি নাম একে অপরের পরিপূরক। কথিত আছে মহাপ্রভু চৈতন্যের পরম পার্ষদ নিত্যানন্দ প্রভু এই খর্দা গ্রামকে তার অন্যতম লীলাভূমি হিসাবে বেছে নিয়েছিলেন। 1500 শতকের দিকে খর্দা ছিল ঘন জঙ্গল। সেখানেই তিনি তার ধর্মপ্রচার শুরু করেন। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র বীরভদ্র গোস্বামী এই মন্দিরের ভার নিয়েছিলেন। একটি জনপ্রিয় জনশ্রুতি আছে, বীরভদ্র গোস্বামী একটি বিশাল কোষ্ঠীপাথর পেয়েছিলেন। কিভাবে এবং কোথা থেকে এই কোষ্ঠীপাথর তিনি পান তা নিয়ে পূর্বেই এই ভিডিওটা রয়েছে, অবশ্যই একবার দেখে নেবেন। লিঙ্ক স্ক্রিনের ডান দিকে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখুন। ফেরা যাক এই ভিডিওতে। এই পাথর থেকে তৈরি হয়েছিল 3টি বিগ্রহ: খর্দার শ্যামসুন্দর, শ্রীরামপুরের রাধাবল্লভ আর সাইবনের নন্দদুলাল। মন্দির প্রাঙ্গণে পা রাখলেই আপনি এর প্রাচীনত্বের ঘ্রাণ পাবেন। মূল মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত না হলেও এর গঠনশৈলী অত্যন্ত গম্ভীর
ও পবিত্র। এই মন্দিরে সারা বছরই উৎসব লেগে থাকে, তবে সবথেকে বড় উৎসব হল রাসযাত্রা, ঝুলন এবং দোল। এছাড়া প্রতি বছর মাঘী শুক্লা ত্রয়োদশীতে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি ধুমধাম করে পালিত হয়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিখ্যাত এই কুঞ্জবাটি, যেখানে নিত্যানন্দ প্রভু অবস্থান করতেন। কটা থেকে রান্না হয়? পৌনে চারটে ওঠে। পৌনে চারটে ওঠে, ভোর 5টায় রান্না শুরু হয়। আচ্ছা হ্যাঁ, এই রান্না হয়ে ভোগ হয়ে গেলে ভোগ 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা কমপ্লিট হয়ে গেলে চলে যায় ভেতরে, আর দুপুর 1টার মধ্যে চলে যায়। দুপুর 1টার মধ্যে ওখানে গিয়ে নিবেদন হয়, ওখানে ভেতরে ওখান থেকে তারপরে ওইখানে ভোগ বিতরণ করা হয়। ভোগের জন্য কি কোনো টিকিট কাটতে হয় কাউকে? হ্যাঁ, টিকিট 10টা বাজে টিকিট কাটছে। সকাল কটায়? সকাল 10টায়। সকাল 10টায়। কত করে টিকিট? 120 টাকা। 120 টাকা এক একজনের। হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন কি একই একই থাকে? 14 রকম আইটেম। 14 রকম আইটেম থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কটার সময় দেওয়া হয়, মানে ভোগ? দুপুর 1টা থেকে। 1টা থেকে প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, আর 10টার মধ্যে করতে হয় বললেন? হ্যাঁ, 10টার মধ্যে করতে হবে। সেটা এসে করতে হবে না ফোনেও করা যায়? না, ফোনে হবে না, কোনো কিছু হবে না, আপনাকে এসে এখানে করতে হবে। এসে বুকিং করতে হবে, তাই তো? টিকিটটা নিতে হবে। ছবি তোলা নিষিদ্ধ কিন্তু। গঙ্গার স্নিগ্ধ বাতাস যখন বাতাসে যখন পড়েই গেলাম, ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে একদিন সময় করে ঘুরে যান এই পুণ্যভূমিতে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই রকম ভিডিও বেশি বেশি দেখতে প্রতীত ডায়েরিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ ইন্টারেস্টিং একটা লোকেশন নিয়ে। ভালো থাকবেন। জয় নিতাই।